আবারও হাসপাতাল পরিষ্কার করল পুরসা সমাজ বন্ধু যুব সংঘ। পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিষ্কার করল পুরসা সমাজ বন্ধু যুব সংঘ নামক এক সংগঠন। কয়েকদিন আগে এই সংগঠনের সদস্যরা হাসপাতাল পরিষ্কার করেছিল। সেই দিন সম্পূর্ণ না হওয়ায় আজ আবার তারা পরিষ্কার করল, যদিও এখনো পর্যন্ত সম্পূর্ণ পরিষ্কার হয় নাই বলে জানান তারা। আগের দিনের মতো এদিনেও ঝাঁটা, কাস্তে, কোদাল, স্প্রে মেশিন নিয়ে হাসপাতাল চত্বরে হাজির হন একদল যুবক। তারপর অপরিষ্কার জায়গাগুলি পরিষ্কার করার সাথে সাথে স্প্রে মেশিনের মাধ্যমে হাসপাতাল চত্বর ও নার্স কোয়ার্টারে যাবার রাস্তার দুপাশে কীটনাশক প্রয়োগ করে, যাতে রাস্তার পাশে বেড়ে ওঠা আগাছা নিয়ন্ত্রণ করা যায়। এরপর রোগী ও রোগীর আত্মীয় পরিজনদের সুবিধার্থে হাসপাতালের মধ্যে থাকা বিশ্রাম ভবনটি পরিষ্কার করে তার সৌন্দর্য বৃদ্ধি করল। এদিন যুবকদের কাজ দেখে তাদের উৎসাহিত করেন কর্তব্যরত চিকিৎসক শেখ তাজউদ্দিন সহ হাসপাতালের কর্মীদের এক অংশ। স্থানীয় যুবক আফরোজ মণ্ডল জানান, পুরসা সমাজ বন্ধু যুব সংঘের উদ্যোগে আজ আমরা হাসপাতাল পরিষ্কার করলাম। বর্ধমান থেকে দুর্গাপুর পর্যন্ত জাতীয় সড়কের উপর এই হাসপাতালটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আমরা হাসপাতাল চত্বর পরিচ্ছন্ন রাখতেই পরিষ্কার করলাম। সংগঠনের আর এক সদস্য সোহেল মণ্ডল বলেন, আমরা হাসপাতালের বিভিন্ন জায়গা পরিষ্কার করলাম, আরও কিছু কাজ বাকি আছে, আগামী দিনে সেটাও আমরা করব। এছাড়াও তিনি রোগী ও রোগীর আত্মীয় পরিজনদের কাছে অনুরোধ করে বলেন যে সবাই যেন হাসপাতালটি পরিষ্কার রাখার চেষ্টা করেন। হয়তো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবই দেখেছেন যে গত 3 তারিখ সেপ্টেম্বরে আমরা বিএমইর সাথে কথা বলে হসপিটাল পরিষ্কার করতে এসেছিলাম এবং সেই দিন ব্লিচিং পাউডার, কীটনাশক দিয়ে বিভিন্ন আগাছাকে স্প্রে করা সেগুলো করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে দেখা গেল আজকে যে সব কীটনাশক দেওয়ার ফলে গাছগুলো মারা গেছে সেগুলো পরিষ্কার করলাম এবং যেসব জায়গায় ড্রেনগুলো অপরিষ্কার ছিল সেগুলো সাফা করলাম এবং আদার্স যে হসপিটাল যে সমস্ত অপরিষ্কার ছিল সেগুলো পরিষ্কার করলাম। পাশাপাশি দেখলাম একটা বিশ্রাম ঘর ছিল, সেটা দেখলাম পরিষ্কার। হ্যাঁ, সেই বিশ্রাম ঘরটা পেশেন্ট পার্টিরা যেটা বিশ্রাম নেয় সেখানে দেখলাম বিভিন্ন নোংরা আবর্জনা পড়েছিল, দীর্ঘদিনভাবে সেটা পরিষ্কার হয়নি। ঝুল থেকে শুরু করে বিভিন্ন গুটকা, বিড়ি, সিগারেটের প্যাকেট এগুলো পড়েছিল, খাবারের প্যাকেট। আমরা সেগুলো সব জল দিয়ে এবং ফিনাইল দিয়ে পরিষ্কার করে ফিনাইল দেওয়া হলো। কেন করছেন এটা আমাদেরই হসপিটাল, আমাদেরই দায়িত্ব আমাদের পরিষ্কার রাখা। কারণ আমাদের বর্ধমান থেকে নিয়ে এইদিকে আপ টু দুর্গাপুর এই মেন রোডের উপরে হসপিটাল বলতে আমাদের পুরসা স্বাস্থ্যকেন্দ্রটাই, এইটাই আমাদের সবথেকে ভরসমান রোডের উপরে। এটা আমাদের পরিষ্কার রাখার দায়িত্ব আমাদেরই, কেন এটা যদি আমরা না পরিষ্কার রাখি এর ফলে আমাদেরই এর মধ্যে বিভিন্ন রকম রোগ দেখা যেতে পারে। আমার নাম আফরোজ মণ্ডল, আমি পুরসা গ্রামের একজন বাসিন্দা। আমরা আগামী রবিবার দিন এসছিলাম পরিষ্কার করতে, তখন আমরা কিছু আগাছা পরিষ্কার করা কীটনাশক ছড়িয়ে গিয়েছিলাম, কিছু ড্রেনে ব্লিচিং ছড়িয়েছিলাম আর সামথিং অল্প পরিষ্কার করেছিলাম। কিছু কাজ আমাদের বাকি ছিল, সেই দিনে বিএমএইচের সঙ্গে কথা বলে আমরা বলেছিলাম যে সামনে আবার সপ্তাহে যে টাইম করে একদিন আসবো, সেটা আজকে সানডে এসছিলাম। আমরা এসে আউটডোরের সামনে কিছু গাছপালা ঝোপঝাড় হয়েছিল সেগুলো পরিষ্কার করলাম। আমার বিশ্রাম ঘরটা যেখানে রুগীদের আত্মীয়রা যেখানে থাকে বা উঠা বসা করে সেখানটা অনেকটা নোংরা হয়েছিল, সেখানটা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে ফিনাইল মেরে পরিষ্কার করলাম। আরও কিছু কাজ বাকি আছে, সেটা আমরা চেষ্টা করছি আমাদের সংস্থা থেকে আগামী দিনে এসে করব বা আমরা করতে চাই এখনও। আর এইটার সঙ্গে যদি আমাদের গ্রামের প্রত্যেকটা যুবককে বলা হচ্ছে, যদি এই ভালো কাজের সঙ্গে যদি কারোর ইচ্ছা থাকে আসার, তারা অবশ্যই আসতে পারে, এখানে কোনো কারোর বাধা বিরক্তি কিছু নেই। আমি এটাই একটা বার্তা দিতে চাইছি, আমাদের পুরসা যুব সমাজ বন্ধু যে সংস্থা, সেখান থেকে একটাই আমি বার্তা চাইছি, যে সমস্ত রুগী বা রুগীর আত্মীয় স্বজন এখানে আসেন তাদের কাছে একটাই অনুরোধ, যে হসপিটালটা নিজের মনে করে আমরা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখছি সেভাবে আপনারাও নিজের মনে করে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন, তাহলে আমাদের হসপিটাল সবসময় সবার পরিষ্কার থাকবে। আমার নাম সোহেল মণ্ডল, আমি পুরসা যুব সমাজ বন্ধু সংস্থার একজন। গলসি থেকে শেখ আজহার উদ্দিনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।